মানেই মানবিকতার প্রতীক। যে বিএনপির যদি প্রতিশব্দ ধরা হয় সেটা হলো মানবিকতা। আজকে করাইল বস্তিতে বারবার আগুন লাগছে, এটা লীগের আমল থেকে বিভিন্ন এজেন্টে এখনও যে বিভিন্ন লীগের দোসররা আছে এই অগ্নিকাণ্ডের পিছনে তাদের হাত আছে কিনা সেটি খতিয়ে বের করতে হবে। আর আজকে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে মানবিকতা শিখিয়েছেন, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষ হচ্ছে তার প্রিয় মানুষ, তো সেই জায়গায় আজকে আমাদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা কেন্দ্রীয় ছাত্র দলের ফাহমিদা মজিদ উষা আপু, এখন উনি কেন্দ্রীয় বিএনপি নেত্রী, তো আপু এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পথে এনে খাবার বিতরণ করতে। এখানে আমি উপস্থিত হয়েছি, আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক লিপকন ভাই উপস্থিত হয়েছেন। তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই করাইল বস্তিতে একটি রাজনৈতিক দল বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং বিদেশ থেকে অনেকে এই প্রোপাগান্ডায় সমর্থন দিচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে এখানে মাঠ পর্যায়ে কাজ করছে বিএনপি এবং ছাত্রদল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমি আজকে এসেছি আমাদের নেতার পক্ষ থেকে এই করাইল বস্তিবাসীর মধ্যে খাবার বিতরণের জন্য। খুবই স্বল্প আয়োজন, তারপরে যতটুকু করা যায় আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি। আমার সাথে আমাদের ছাত্রদল আছে, তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে এবং যে কেন বারবার এই অগ্নিকাণ্ডটা হচ্ছে এটা খুবই দুঃখজনক এবং আমি অনুরোধ করছি কর্তৃপক্ষকে যেন খাতিয়ে দেখা হয় অগ্নিকাণ্ডের কারণ আমরা চাই না বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটুক, মানুষজনের এই ধরনের ক্ষতিসাধন হোক। চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আসছি। আমাদের এখানে বিএনপি নেত্রী আপনাদের ফাহমিদা মজিদ উষা আপু উপস্থিত হয়েছে, আমাদের ঢাকা মহানগর ছাত্র দলের সেক্রেটারি আছেন। আপনারা দোয়া করবেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আপনারা দোয়া করবেন। আমাদের এখানে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি আওয়াল এবং ঢাকা মহানগর আপনাকে গত 5 বছরে এই করাইল বস্তিতে 9 বার আগুন লেগেছে। তো এটি অবশ্যই মানে মানুষের মনে যেমন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না লীগের আমলে তাদের বাজে ইন্টেনশন ছিল, খারাপ ইন্টেনশন ছিল, যে তারা এখানে সবসময় চেষ্টা করতো। আপনি বঙ্গবাজার মার্কেটের কথা চিন্তা করেন, ইন্টেনশনালি সেখানে আগুন ধরিয়ে দিয়ে হাই রাইজ বিল্ডিং করার জন্য তারা আগুন ধরিয়েছিল। এখানে অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, কারণ হঠাৎ করে একটা জায়গায় আগুন লাগবে, বারবার কোনো প্রিকশনের ব্যবস্থা নাই, এই সাধারণ মানুষজনের কি কষ্ট। তো এর মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই যে খাবার নিয়ে আসা হয়েছে। এটা ওনাকে দিয়ে দেন, ওনাকে দিয়ে দেন। আপু একটু ধরে দাঁড়ান তো, কাছে এসে ধরে দাঁড়ান। ভাই হাঁটতে চলেন, হাঁটতে চলেন। আসেন 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 ভাইয়া একটু সমাধান হবে সবাই নিতে পারে। ধানের শীষ ক্ষমতা আসলে ইনশাআল্লাহ আপনাদের এখানে আমরা সেই ব্যবস্থা করবো। ভাইয়া দূর থেকে নেন।